হ্যালো বন্ধুরা, সয়াবিন তেল ছোট থেকে বৃদ্ধ আমরা সবাই খেয়ে থাকি। এই তেল আমাদের দেশে রান্নায় বহুল ব্যবহার্য। আমরা তেল ছাড়া রান্নার কথা চিন্তাই করতে পারি না, কিন্তু হঠাৎ করে সয়াবিনের এই মূল্য বৃদ্ধির কারণে সকল মানুষই হয়রানি হতে হচ্ছে। 2020 সালে যেই সয়াবিনের তেল ছিল 90 টাকা লিটার, তা আজ প্রায় 190 টাকা লিটারে পরিণত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে সয়াবিন তেল কিভাবে তৈরি করা হয় পুরো প্রক্রিয়াটি দেখাবো। ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন আশা করি। সয়াবিন তেল তৈরি হয় সয়াবিন গাছের ফল থেকে। একটি নির্দিষ্ট মৌসুমে এই সয়াবিন গাছের চারা লাগানো হয়। দেখতেই পাচ্ছেন একটি বাগানে সারিবদ্ধভাবে সয়াবিনের গাছের চারা লাগানো হচ্ছে। এর কিছুদিন পর গাছগুলো মোটামুটি বড় হয়ে যায়। ঠিক তখনই এই গাছের আশেপাশে অনেক ময়লা আবর্জনা সৃষ্টি হয়, আর এই ময়লা আবর্জনা গাছের খুবই ক্ষতি করে থাকে। তাই এই আগাছাগুলোকে পরিষ্কার করার জন্য একটি মেশিনের ব্যবহার হয়ে থাকে, যা শুধু আগাছাই পরিষ্কার করে না, সাথে সাথে মাটিকে উর্বর করতেও সাহায্য করে। এরপর একটি পাওয়ারফুল মেশিনের দ্বারা এই গাছগুলোতে কীটনাশক ছড়িয়ে দেওয়া হয়, যাতে কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে। এর কিছুদিন পর গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং এতে ফুল আসে। ঠিক তখনই এই জমিতে পানি দিতে হয়, আর এই পানি দেওয়ার জন্য মডার্ন মেশিন ও টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এই টেকনিক পানি দেওয়া কাজ খুবই সহজ হয়ে যায়। এর কিছুদিন বাদে এই গাছে ফল ধরতে শুরু করে, আর এই ফল পুরোপুরি পরিপক্ক হতে প্রায় 2 মাস সময় নিয়ে নেয়। তারপর এই ফল পাকলে গাছগুলো শুকিয়ে হলদে রং ধারণ করে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, এই গাছটি একবারই ফল দিয়ে থাকে। তারপর একটি অটোমেটিক হারভেস্টিং মেশিনের সাহায্যে গোটা গাছকে হারভেস্ট করা হয়। এই অটোমেটিক মেশিন গাছ থেকে ফলগুলোকে আলাদা করে একটি কন্টেনারে ভরে রাখে এবং গাছগুলোকে বাইরে বের করে দেয়। যখন কন্টেনার লোড হয়ে যায়, তখন এই মেশিনের পাশে চলতে থাকা ট্রলিতে ফলগুলো লোড করে দেওয়া হয়। সব ফল কালেক্ট করা হয়ে গেলে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথম ভালো মানের সয়াবিন বেছে আলাদা করে নেওয়া হয়। এরপর আধুনিক স্টোরেজ সিস্টেমে এই ফলগুলোকে স্টোর করা হয়। এই স্টোরেজের ধারণ ক্ষমতা 20,000 মেট্রিক টন। তারপর সেগুলোকে প্রিপারেশন স্টোরে নেওয়া হয়। সেখানে ফলগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, যাতে এর সাথে কোনো শুকনো ডালপালা ও ধুলোমাটি লেগে না থাকে। তারপর সেখান থেকে এগুলোকে কন্ডিশন সিস্টেমে নেওয়া হয়। এখানে প্রসেসিং এর পর নিয়ে যাওয়া হয় ফ্লাকিং এর জন্য। এরপর ফ্লাক্স তৈরি হয়ে যাওয়ার পর এর সাথে সলভেন্ট এক্সট্রাকশনের মাধ্যমে সয়াবিন থেকে র মেটেরিয়াল এবং সয়া তেল আলাদা করে নেওয়া হয়। এরপর এই তেলকে রিফাইন সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। তারপর অটোমেটিক মেশিনের সাহায্যে এই তেল ভালোভাবে রিফাইন করে আগে থেকে বানানো প্লাস্টিকের বোতলে ও অয়েল ক্যানে লোড করা হয়। এতে সয়াবিন তেল বাজারজাত করার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। এরপর এগুলোকে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন রহস্য ও তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।